হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তিনি শুধুই একজন দেবতা নন, পরম লীলাময়, প্রেমময়, দার্শনিক, যোদ্ধা এবং আজও মানবজাতির আদর্শ বন্ধু হিসাবে পরিচিত। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র যোগে ভগবান শ্রীকৃষ্ণ মথুরায় অত্যাচারী কংসের কারাগারে পিতা বাসুদেব, মাতা দেবকীর অষ্টম সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন। বিষ্ণুর অষ্টম অবতার এবং স্বয়ং পরমেশ্বর ঈশ্বর হিসাবে পূজিত হন। তিনিই হলেন সুরক্ষা, করুণা, কোমলতা এবং প্রেমের দেবতা। তার শৈশব কাটে বৃন্দাবনে, যেখানে তিনি যশোদা ও নন্দের স্নেহে বড় হয়ে ওঠেন। গোপীদের সাথে তার রসলীলা, কংসবধ, গীতা উপদেশ এইসব তার অলৌকিক জীবনের দৃষ্টান্ত। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিনে ভক্তরা উপবাস, প্রার্থনা করে থাকেন, শ্রীকৃষ্ণের লীলা কীর্তনও করে থাকেন। এই উৎসবে মথুরা বৃন্দাবনে বিশেষ পুজো অনুষ্ঠিত হয়। অনেক জায়গায় এই দিনে দহি হান্ডি নামে একটি খেলাও হয়। সংস্কৃতে কৃষ্ণ শব্দটির শাব্দিক অর্থ কালো বা ঘন নীল। সর্বাধিক প্রচলিত নাম দুটি হল গোবিন্দ অর্থাৎ গো অন্বেষক ও গোপাল অর্থাৎ গো রক্ষাকারী। তবে আমাদের দেশের বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে ইনি পূজিত হন। যেমন উড়িষ্যায় জগন্নাথ, মহারাষ্ট্রে বিঠোরা, রাজস্থানে শ্রীনাথজি, গুজরাটে দ্বারকাধীশ, তামিলনাড়ুতে পার্থসারথী, কর্ণাটকে কৃষ্ণায়া ইত্যাদি। তবে রাধা নাম ছাড়া কৃষ্ণ নাম অসম্পূর্ণ। কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি অর্জুনের রথচালক হয়ে শ্রীমদ্ ভগবদ্ গীতার মাধ্যমে জীবনের ধর্ম ও কার্যের মূলনীতি ব্যাখ্যা করেন। শ্রীকৃষ্ণের শিক্ষা আজও মানব জীবনে পথপ্রদর্শক। চলে আসি শ্রীমদ্ ভগবদ্ গীতার ৩য় অধ্যায় কর্মযোগ, শ্লোক সংখ্যা ১ থেকে ১০। অর্জুন উবাচ জায়সি চেত কর্মণস্তে মতা বুদ্ধির্জনার্দন তৎ কিম কর্মাণি ঘোরে মাম নিয়োজয়সি কেশব व्यामिश्रेणेव वाक्येन बुद्धिं मोहयसीव मे तदेकं वद निश्चित्य येन श्रेयोऽहमप्नुयाम्। অর্জুন বলিলেন, হে জনার্দন, তোমার মতে যদি বুদ্ধি কর্ম হইতে শ্রেষ্ঠ হয়, তবে এই ভয়ানক হিংসাত্মক যুদ্ধকর্মে কেন তুমি আমাকে নিযুক্ত করিতেছ? কখনো কর্মের আবার কখনো বা জ্ঞানের প্রশংসা করিয়া আমার বুদ্ধিকে মোহগ্রস্ত করিতেছ। যাহা দ্বারা আমার শ্রেয় লাভ হয় সেটি নিশ্চিত করিয়া আমাকে বলো। শ্রী ভগবান উবাচ লোকেস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রত্যা মায়া নঘ জ্ঞানযোগেন সংখ্যানাম कर्मयोगेन योगिनां न कर्मणां अनारम्भं नैष्कर्मं पुरुषस्नुते न च सङ्गन्नसनादेव सिद्धिं समधिगच्छति न हि कश्चित् क्षणमपि जातु तिष्ठत् कर्मकृत् कार्यते ह्यवश कर्म
সর্ব প্রকৃতির জৈর গুণে। হে অনঘ, ইহলোকে দুই প্রকারের নিষ্ঠা আছে, ইহা পূর্বে তোমাকে বলিয়াছি। সাংখ্যযোগীদের জন্যে জ্ঞানযোগ, কর্মযোগীদের জন্যে কর্মযোগ। কর্মচেষ্টা না করিলেই পুরুষ নৈষ্কর্ম লাভ করিতে পারে না, আর কর্মত্যাগ করিলেই সিদ্ধি লাভ হয় না। কেহই ক্ষণকাল কর্ম না করিয়া থাকিতে পারে না, কারণ সকলেই প্রকৃতির গুণের দ্বারা বশীভূত হইয়া কর্ম করিতে বাধ্য হয়। কর্মেন্দ্রিয়াণি সংযম্য ইয়া আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার স উচ্যতে। यस्तिन्द्रियाणि मनसा नियमाडवते अर्जुन कर्मेन्द्रियोऽयि कर्मयोगमाशक्त स विशिष्यते। नियतं कुरु कर्म त्वं कर्मजाय कर्मण शरीरयात्रापि च ते न प्रसिद्धेद्कर्मण। यज्ञार्थात् कर्मणोऽन्यत्र लोकोऽयं कर्मबन्धन तदर्थम कर्म कौन्तेय মুক্ত সঙ্গ সমাচার। যে ব্যক্তি কর্মেন্দ্রিয় সকল সংযত করিয়া অবস্থিতি করে, অথচ মনে মনে ইন্দ্রিয় বিষয় সকল স্মরণ করে, তাহাকে মিথ্যাচারী বলা হয়। হে অর্জুন, যে পুরুষ ভোগ বিষয়ে অনাসক্ত থাকিয়া ইন্দ্রিয় সকলকে মনের দ্বারা বশীভূত করিয়া কর্মেন্দ্রিয়ের দ্বারা কর্মযোগে নিযুক্ত হয়, তিনিই শ্রেষ্ঠ। তুমি নিয়ত কর্ম সকল করো, যেহেতু কর্ম না করা অপেক্ষা কর্ম করাই শ্রেয়। কর্ম পরিত্যাগ করিয়া তোমার শরীরও নির্বাহ করিতে পারিবে না। যজ্ঞের জন্যেই কর্ম, নচেত অন্য কর্মে কর্মবন্ধন হয়। অতএব হে কৌন্তেয়, তুমি আসক্তি ত্যাগ করিয়া যজ্ঞার্থে কর্ম করিয়া যাও। সহ যজ্ঞা প্রজা সৃষ্টা পুরবাচ প্রজাপতি অনেন প্রবিশস্যদ্ধম মেষ ওহস্তিষ্ঠ কামধু। সৃষ্টির প্রথমেই ব্রহ্মা যজ্ঞের সহিত মানুষ সৃষ্টি করিয়া বলিয়াছিলেন, এই যজ্ঞ দ্বারা তোমরা উত্তরোত্তর বর্ধিত হও, এই যজ্ঞ তোমাদের অভীষ্টপ্রদ হোক। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। নমো ব্রাহ্মণো দেবায় গো ব্রাহ্মণো হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গীং রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বং প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জন্মাষ্টমী উপলক্ষে এই বিশেষ পর্ব যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিতে একটি লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করার অনুরোধও জানাচ্ছি সকলকে। নমস্কার।